আর আমরা বলি কুরবানির ঈদ। কুরবান শব্দটা হচ্ছে উর্দু, ফার্সিতে বলা হয় কুরবানি। কুরবানটা উর্দু, উর্দু থেকে আবার ফার্সিতে এসেছে কুরবানি। কোরআন হাদিসের কথা হচ্ছে ঈদুল আজহা, তথা কুরবানির ঈদের দিন। আজকের এই ঈদ বিষয়, কুরবানির বিষয় অল্প কিছু কথা বলে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আর আমরা অবশ্যই তাকবীর ধ্বনিটা পাঠ করব। ঈদুল আজহার তাকবীর ধ্বনিটা 9 জিলহজ ফজর থেকে আইয়ামে তাশরিক 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর ধ্বনি পাঠ করতে হবে। প্রত্যেক সালাতের পরে ইমাম সহ মুসল্লি সহ উচ্চ স্বরে কম করে 3 থেকে 4 বার তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই কুরবানিটা এই পারিভাষিক সংজ্ঞায় কোরআন হাদিসের ভাষায় ইমামগণ বের করেছেন, আল কুরবান মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয়। সাহাবীদেরকে আল্লাহর নবী বলছেন, তোমরা শোনো, ইয়াউমুল আজহা বা ঈদুল আজহা ওই দিনটাকে বলা হয় যেই দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হাদী প্রেরণ করা হয় তথা পশু জবাহ করা হয় আল্লাহর নিকটে, এই দিনটাকে কুরবানি বলা হয়। সুতরাং আমরা যে এখান থেকে যাওয়ার পরে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যে পশু জবাহ করব, রক্ত খনন করব, এইটাকে বলা হয় কুরবানি। এর গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, সূরাতুল হজ। আল্লাহ বলছেন, প্রত্যেকটা উম্মতের উপরে আমি কুরবানি নির্ধারণ করেছি। শুধু মুহাম্মদ তোমাদের উপর, এই মুহাম্মদের উম্মতের উপর আমি কুরবানি কষ্ট করে চাপিয়ে দিয়েছি এটা না। তোমরা ইতিহাস দেখো, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা উম্মতের উপরে, প্রত্যেকটা নবী রাসূলের উপরে কুরবানি নির্ধারণ করেছি। কেমন কুরবানি নির্ধারণ করেছি এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। তবে এটা আমি পরিষ্কার যে মুহাম্মাদের উপরে আমি যে কুরবানি নির্ধারণ করেছি সেটা হচ্ছে মিন বাহিমাতিল আনাম, তোমাদের মাঝে যে সমস্ত বিচরণশীল পশু প্রাণী চতুষ্পদ জন্তু, এদেরকে জবাই করার জন্য তোমাদের আমি নির্ধারণ করেছি। কেন জবাই করবা? মা রাযাকাহুম, তোমাদের তার ভিতরে রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদের নৈকট্য হাসিল হবে, উদ্দেশ্য অর্জন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জিত হবে। এজন্য আমি তোমাদেরকে কুরবানি জবাই করার নির্দেশ দিয়েছি। আমরা এই আয়াত থেকে প্রমাণিত হলাম যে কুরবানি শুধু আমাদের উপরে আসে নাই, আদম আলাইহিস সালাম থেকে এসেছে। অনেক বিস্তারিত ঘটনা রয়েছে। সুতরাং কুরবানির উদ্দেশ্য সম্পর্কে বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুরবানি একমাত্র আমার সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। দ্বিতীয়তে আল্লাহ বলেন, আরবরা, প্রাচীন আরবরা, জাহিলি যুগের মানুষরা কুরবানি জবাহ করতে তাদের আল্লাহর নৈকট্য হাসিলের জন্যই। তারাও আল্লাহর নৈকট্য হাসিলের আশা করত, কিন্তু তারা আল্লাহর নামে জবাই না করে তারা জবাই করত তাদের দেব দেবী মূর্তি পূজা যে সমস্ত তাদের ছিল এদের নামে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তাদের নামে কুরবানি জবাই করত। অথচ আল্লাহ বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি ইলাহুকুম ওয়া ইলাহু ওয়াহিদ, তোমরা একমাত্র আমাকে স্মরণ করে কুরবানি জবাই করো, এটা জেনে রাখো, ইলাহু, তোমাদের আল্লাহ তো এক, লা মাবুদা ইল্লা বিহাক্কিন, প্রকৃতপক্ষে একজন মাবুদ ছাড়া কোনো ইলাহ নেই। ইমানের 6টি মৌলিক গুণ আছে, 6টির ভিতরে 5টি বিশ্বাস করবেন, 1টি বিশ্বাস করবেন না, ইমান থাকবে না। বাকি 5টা বিশ্বাস করে কোনো কাজ নেই, এর নাম বলা ইখলাস, এর নাম বলা তাওহীদ। সুতরাং 6টিকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন, ইলাহু ইলাহু ওয়াহিদ, ইলাহু একজন আল্লাহ এবং তোমাদের রব একজন, এটা তোমাদের স্বীকার করতে হবে। সেই একজন প্রভুর নামে আমাদেরকে কুরবানি জবাই করতে হবে। প্রাচীন আরবরা, জাহিলি যুগের মানুষরা তাদের দেবীর জন্য কুরবানি জবাই করত। আল্লাহ মুসলমানদের ভুল খণ্ডন করছেন, ফাসাল্লি লিরাব্বিক, সালাত আমার জন্য হবে, সালাত আমার জন্য হবে এবং তোমাদের নাহার কুরবানিটা আমার জন্য হবে। প্রাচীন মানুষেরা এরকম যখন ভুল করে তখন তাদের গোশত যে দেবীর নামে, যে মূর্তির নামে কুরবানি করত, সেই মূর্তির শিঙের উপরে, মাথার উপরে গোশত চাপিয়ে দিত, তাদের রক্ত কাবা শরীফের দেওয়ালে এরকম করে লেপে দিত, যেমন ভাবে আমাদের মা বোনেরা আমাদের বাড়ি ঘর লেপে দেয়, কাবা শরীফের সেই সময় দেওয়ালে মানুষেরা পশুর রক্ত লেপে দিত। আল্লাহ বলছেন, মুহাম্মদ তাদের ভুল হচ্ছে, তাদের ভুল খণ্ডন করো। তুমি তাদেরকে বলে দাও, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। মানুষের জানা উচিত, মুহাম্মদ, কোনো কিছু তোমরা যে আমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা আজকে কুরবানির পশু জবাই করছো, তার রক্ত, তার গোশত কোনো কিছু আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, জেনে রাখো নিশ্চয় তোমাদের তাকওয়া আল্লাহ
আল্লাহর নবী ইশারা করে দেখিয়েছেন তাকওয়া হচ্ছে এখানে থাকে। সুতরাং তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে। তাকওয়াকে সঠিক করে, নির্ভেজাল করে, খালেস করে, তাওহীদে বিশ্বাসী হয়ে তোমরা কুরবানি জমা করো। এজন্য আমরা বলি শরিকানায় যারা কুরবানি দিচ্ছেন তাদেরকে মানুষ দেখে শরিকানায় কুরবানি নিতে হবে। জমহুর আলেমদের মতে শরিকানায় কুরবানি দেওয়া জায়েজ বলা হয়েছে। উত্তম হচ্ছে কোনটা? যে পশু একাকী জবাহ করা হয়, এটা হচ্ছে উত্তম। জায়েজের ক্ষেত্রে আমরা শরিকানায় কুরবানি দিয়ে থাকি, আমাদেরকে মানুষ যাচাই বাছাই করে শরিকানায় অংশ নিতে হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের কুরবানি। আমাদের কুরবানির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজা সুন্নাত ইব্রাহিম। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। পূর্ববর্তী যত নবী রাসূলগণ ছিল তাদের কুরবানির ইতিহাস কেমন ছিল, আদম আলাইহিস সালামেরটা আমরা জানি, দাউদ আলাইহিস সালামেরটা আমরা জানি, সুলাইমান আলাইহিস সালামেরটা আমরা জানি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা আমাদের নবীর কাছে চলে এসেছে। এজন্য আল্লাহর নবী বলেছেন এই সুন্নাতটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বীয় পুত্র ইসমাইলকে জবাহ করার স্বপ্ন দেখেন, হযরত ফাররা, সংক্ষিপ্ত ঘটনা, ফাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যখন ইব্রাহিমকে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি দেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেন, ওই সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 13। আল্লাহর নবীর চাচাতো ভাই ইবনু আব্বাস তাফসীর জগতের যিনি হেড, কোরআন হাদিসের বলা হয় রাইসুল মুফাসসিরিন, যত পৃথিবী থেকে শুরু করে এ পর্যন্ত তাফসীর কারক এসেছে, তাফসীর জগতের হেড বলা হয় ইবনু আব্বাসকে। ইবনু আব্বাস বলছেন যে ওই সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল কেবলমাত্র সাবালকত্বে তিনি পৌঁছেছেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। প্রথম দিন স্বপ্ন দেখলেন, ইব্রাহিমকে বলা হলো স্বীয় পুত্রকে, নয়নের পুত্র যাকে বলা হয়েছে, নয়নের যেটা মণি সেইটার সাথে আল্লাহ উদাহরণ দিয়েছেন যেটা তোমার নয়নের মণি। কেন নয়নের মণি বলা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায় 96 বছর বয়সে প্রথম সন্তান জন্মগ্রহণ করে ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 99, তখন দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে ইসহাক আলাইহিস সালাম। নবী হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তো 96 বছরের বয়সে যখন একজন সন্তান জন্মগ্রহণ করে, সে তো নয়নের মণি হবে। প্রথম রাতে স্বপ্ন দেখালেন, আল্লাহর নবী বলছেন এই দিনটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখানোর প্রথম দিন। দ্বিতীয় দিনে একই স্বপ্ন যখন দেখানো হলো, আল্লাহর নবী বলছেন এই দিনটা হচ্ছে ইয়াউমু আরাফা, মানে নিশ্চিতের দিন, আজকে নিশ্চিত হয়ে গেছে। তাছাড়া বারবার কেন একই স্বপ্ন দেখছেন? নাবীদের চক্ষু ঘুমায়, অন্তর তাদের ঘুমায় না। ইয়ানামুল আইনুন ওয়ালা ইয়ানামুল কলব, তাদের চক্ষু ঘুমায়, তাদের অন্তর ঘুমায় না, জাগ্রত থাকে। এজন্য তাদের ঘুমের ভিতরে যে স্বপ্ন হয়, এটা আল্লাহর নবীদের ক্ষেত্রে ওহী বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন কি করা যায়। তৃতীয় দিনে যখন একই স্বপ্ন দেখানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী বলছেন এই দিনটা হচ্ছে ইয়াউমুন নাহার। নাহার শব্দের অর্থ হচ্ছে পশু জবাহ করা, রক্ত খনন করার নাম হচ্ছে নাহার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেল। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাইলকে বললেন এরকম স্বপ্ন আমি দেখলাম। ইসমাইল যখন বয়সে উপনীত হলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, এই আমার পুত্র, আমি 3 দিন এখন স্বপ্ন দেখিয়েছি যে নাবীরা ঘুমায়, চোখ দিয়ে তাদের অন্তর জাগ্রত থাকে, ঘুমায় না। আমাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে এই ব্যাপার, তোমাকে আমি জবাহ করছি। একইবার আমি একই জিনিস স্বপ্ন দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালামের স্বীয় পুত্র সাহসিকতার সাথে উনি বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আমার আদেশকর্তা, আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা, যিনি আমার সৃষ্টিকর্তা আপনারও সৃষ্টিকর্তা, সুতরাং ইয়া আবাতি ফাল, আল্লাহ যে বিষয় আপনাকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, মা তুমার, আপনি সেটাকে পূর্ণ করুন, পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ ইব্রাহিম, হে আমার পিতা, তুমি ওই সময়, কোন সময়? ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবির, যেই সময় তুমি আমাকে উপর করে কাত করে শোয়াইয়া ফেলবা, ওই সময় সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ওই সময় আমি ওই আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর উপর ভরসা করে বলছি, ওই সময় তুমি আমাকে একদম ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি ওই সময় কোনো কিছু বিপদ হারা, আমার উপরে দয়া, আমার উপরে দয়ার কারণে যে আপনি আমাকে জমা করতে পারবেন না এরকমটা হবে না, আপনি আমার উপর ধৈর্যশীল পাবেন। এরকম বিষয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, তখন উপর করে শোয়ার পরে যখন জবাহ করতে যাবে, আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজসিল মুহসিনিন, হে ইব্রাহিম,
আল্লাহ পিছন থেকে ডাক দিলেন, হে ইব্রাহিম,